উইকেন্ড হোক বা 1-2 দিনের ছুটিতে দীঘা ভ্রমণ মানুষজনের কাছে বেশ প্রিয় ছিল। তবে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের জন্য এখন দীঘা যাওয়ার ক্রেজ একেবারে তুঙ্গে। একদিনের ছুটি পেতে আমরাও প্ল্যান করে ফেলেছিলাম দীঘা যাওয়ার। তবে গত কয়েক মাস ধরে দীঘা যাওয়ার সমস্ত ট্রেন কিন্তু বেশ লেট করছে লাইনে কাজ চলার কারণে। তাই আমরা প্ল্যান করি এইবারে বাসে করে দীঘা যাব। আমরা WBTC CTC বাসে করে দীঘা গিয়েছিলাম, তাও মাত্র 145 টাকার বিনিময়ে। দীঘায় গিয়ে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ভাড়া পড়েছিল এসি রুম মাত্র 800 টাকা। আজকের এই ভিডিওতে দীঘা ভ্রমণের সমস্ত A to Z তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সবথেকে সাশ্রয় এবং আরামদায়ক পরিবহন হচ্ছে ট্রেন। তবে হাওড়া থেকে দীঘা রুটে সেই কথাটা এখন প্রযোজ্য নয়, কারণ হাওড়া থেকে দীঘা রুটে যে সমস্ত ট্রেন রয়েছে বেশ কয়েক মাস ধরে লেটে চলছে এবং বেশ ভালো লেটে চলছে, প্রায় 1 ঘন্টা থেকে 8 ঘন্টা মতো লেটে চলছে। এর আগে তো বহুবার দীঘা গেছি, তাম্রলিপ্ত, কান্ডারি, পাহাড়িয়া এবং লোকাল ট্রেনেও, সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আজকে ইচ্ছা হলো WBTCর যে সরকারি বাস তাতে করে দীঘা যাব। WBTCর এই সরকারি বাসের ভাড়া হচ্ছে মাত্র 145 টাকা। হ্যাঁ, তাম্রলিপ্ত এক্সপ্রেসের যদি রিজার্ভেশনে যান 105 টাকা, অর্থাৎ 40 টাকা বেশি দিয়ে আজকে জার্নি করব। রেড বাস থেকে আমি অনলাইন টিকিট বুক করে নিয়েছি, মাত্র 3 টাকা বেশি লেগেছে আমাদের। দুজনের টিকিট বুক করেছি, 293 টাকা 48 পয়সা মতো পড়েছে। ঘড়িতে সময় এখন সকাল 6টা বেজে 15 মিনিট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি যে বাস স্ট্যান্ড সেইখানে। বাস এসপ্ল্যানেড থেকে ছাড়বে সকাল 6টা বেজে 15 মিনিটে। সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপে চলে এসেছে। আমি যখন টিকিট বুক করি বিভিন্ন ধরনের বোর্ডিং পয়েন্ট দিচ্ছিল। বেলগাছিয়া থেকে এই বাসটি আসে, দীঘা পর্যন্ত যায়। এই বাসের প্রথম বোর্ডিং পয়েন্ট হচ্ছে এসপ্ল্যানেড, তারপরে হচ্ছে বেলেপোল, তারপরে এই সাঁতরাগাছি, তারপরে হচ্ছে অঙ্কুরহাটি, তারপরে হচ্ছে ধুলোগড় টোল। তাছাড়াও বিভিন্ন ধরনের আরও বোর্ডিং পয়েন্ট রয়েছে, আমি এখানে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে নিতে পারেন। তাহলে চলুন বাসের জন্য ওয়েট করছি। এবং যেহেতু সাঁতরাগাছি এখানটা তো বেশ জমজমাট, যা যা প্রয়োজন মোটামুটি জল, খাবার কিছু আমরা নিয়ে নেব, তারপরে বাসে উঠবো। চলুন। ঘড়িতে সময় এখন সকাল 6টা বেজে 22 মিনিট। আমরা দাঁড়িয়ে তো রয়েছি সাঁতরাগাছি বাস স্টপে। এখন WBTCর যে এসি বাস সেটি এলো। আমি যখন টিকিট কাটি আমাকে বোর্ডিং দেখাচ্ছিল সকাল 6টা 15-য়। আমার যতদূর জানা যে এসপ্ল্যানেড থেকে 6টা 15-য় বাসটা ছাড়ে, তবে সাঁতরাগাছিতে কটার সময় বোর্ডিং হবে সেই সমস্ত কিছু লেখা ছিল না। আমি সাঁতরাগাছি এসে পৌঁছে যাই সকাল 6টা 15-র মধ্যেই। তারপরে WBTCর যে কাউন্টার সেখান থেকে আমাকে ফোন করে বলে বাস মোটামুটি চলে যাবে 6:30টার মধ্যে, আপনি ওখানেই দাঁড়ান। আর বাসের নাম্বারটা আমাকে কিন্তু বলে দিল। আপনাদেরকে বলছিলাম না যে দীঘার ট্রেন এত লেট করছে, এখন বলার কথা নয়। ওয়্যার ইজ মাই ট্রেনে এই মাত্র সার্চ করলাম যে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস কখন ছাড়বে। আমি কালকে তৎকাল করছিলাম, ভাগ্য ভালো করিনি, 8 ঘন্টা 20 মিনিট ডিলে রয়েছে। আজকে দুপুর 3:20 নাগাদ ছাড়বে হাওড়া থেকে। সাঁতরাগাছি বাস স্টপে দাঁড়িয়েছিলাম আর হঠাৎই বাসটা চোখে পড়লো, এসে তাড়াহুড়ো করে উঠলাম। আপনাকে কিন্তু কোনো কল করবে না, আপনাদেরকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং বাসের নাম্বারটা লক্ষ্য করে রাখতে হবে। যেহেতু আগে থেকে আমরা সিট বুক করে রেখেছিলাম, আমাদের তো বসা নিয়ে কোনো ঝামেলা ছিল না। বাসে কিন্তু ভিড় একেবারে ঠাসা, যেহেতু ট্রেন 8 ঘন্টা 20 মিনিট লেট। বহু ট্রেনের প্যাসেঞ্জার বাসে করে যাওয়ার কিন্তু ট্রাই করছে, যার জন্য আগে থেকে বুক করে অবশ্যই সবসময় আসবেন। সকাল 6টা বেজে 44 মিনিটে আমরা সাঁতরাগাছি থেকে বাসে উঠলাম। মোটামুটি এইখান থেকে দীঘার দূরত্ব 180 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা মতো। কটার সময় আমরা পৌঁছাই দেখা যাক। যখন টিকিট কাটি 10:30টা টাইমিং দেওয়া ছিল। এবার যাওয়ার পথে তো কোথাও দাঁড়াবেই ব্রেকফাস্ট করার জন্য, অবশ্যই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এবং বাসে কিন্তু বেশ ভিড় রয়েছে, দেখুন। সাঁতরাগাছি থেকে ছাড়ার পর আমরা মোটামুটি এখন ধুলোগড়ের কাছাকাছি, আর বেশ ভালো স্পিডে যাচ্ছে, দেখুন 70, 72, 75 পর্যন্ত স্পিডে চলছে। এখন আমরা পৌঁছালাম ধুলোগড় টোল প্লাজা। সাঁতরাগাছি থেকে ছাড়ার পর এই বাসের প্রথম স্টপ ছিল অঙ্কুরহাটি, তারপরে স্টপ হচ্ছে ধুলোগড় টোল প্লাজা। সরকারি বাসের এটাই একটা আপনাদের সুবিধা যে যে কোনো স্টপে মানুষ হাত দেখালে দাঁড়াবে না, টাইমিং অনুযায়ী তার নির্দিষ্ট স্টপেই দাঁড়াবে।
ঘড়িতে সময় এখন সকাল 7টা বেজে 41 মিনিট, অর্থাৎ পাক্কা 1 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর বাম দিকে তো চলে যাব আমরা নন্দকুমারের দিকে। সোজা খড়গপুর, বাম দিকে এখন আমাদের বাস ঢুকে গেল নন্দকুমারের দিকে। বাসে যেই হিসাবে ভিড় হয়েছে, বাস কিন্তু কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালো না। নন এসি বাসে এলে এই অসুবিধাটাই আপনাদেরকে পড়তে হবে। এসি বাস কিন্তু তার টাইম অনুযায়ী কোলাঘাটে যে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড় করায় ব্রেকফাস্টের জন্য। আমরা ব্রেকফাস্ট করে তো উঠেইনি, আশা করছি কোলাঘাটে দাঁড়ায়নি আর আগে গিয়েও কোথাও দাঁড়াবে না, এটা একটা অসুবিধার বিষয়। এখন আমরা পার করছি সোনাপেটিয়া টোল প্লাজা, আজকের আমাদের জার্নির দ্বিতীয় টোল। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 22 মিনিট, আর সাঁতরাগাছি থেকে 85 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা চলে এলাম নন্দকুমার। নন্দকুমার থেকে দীঘার আর দূরত্ব বাকি রয়েছে 87 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা মতো, কারণ এই দিকে হচ্ছে সিঙ্গেল বাই লেন, অবশ্যই একটু যানজট হবে। নন্দকুমারের পরে এখন আমরা পার করছি মাতঙ্গিনী সেতু। মাতঙ্গিনী সেতুর নিচে যে নদীটি বয়ে যাচ্ছে, দারুণ জল রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। ঘড়িতে সময় এখন সকাল 9টা বেজে 52 মিনিট। সাঁতরাগাছি থেকে 140 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের বাস চলে এলো এখন কাঁথি বাইপাসে। এখানে 5 মিনিট স্টপ দিল, কারণ এখানে রয়েছে টয়লেট এবং ঠিক তার অপোজিটে রয়েছে প্রচুর দোকান খাবার দাবারের। এখানে 5 মিনিট স্টপ দিল। এখান থেকে দীঘা আর মাত্র 30 কিলোমিটার বাকি, সময় লাগবে 40 মিনিট মতো। ঘড়িতে এখন সময় সকাল 10টা বেজে 15 মিনিট, আর আমরা পৌঁছালাম চাউলখোলা। এই চাউলখোলা বাস স্টপে নেবে এই যে বাম দিকে রাস্তাটি চলে গেছে, প্রচুর অটো টোটো এখানে রয়েছে। অটো টোটোতে উঠে আপনারা চলে যেতে পারেন মন্দারমণি। সোজা চলে যাব, এখান থেকে আর 20 কিলোমিটার বাকি দীঘা। ঘড়িতে সময় 11টা বেজে 4 মিনিট, পৌঁছালাম নিউ দীঘা। এইমাত্র উঠলাম, ফাঁকা হলো। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই, এইদিকে 3, ওদিকে 2। চলুন নামা যাক। ওল্ড দীঘায় যারা নামবে তাদেরকে নামিয়ে, ওল্ড দীঘার রাস্তাটা একটু জ্যাম ছিল, তাই ভিতর দিয়ে এনে আমাদেরকে এইখানে নামালো। সব কিছু মিলিয়ে জার্নি মোটামুটি কমফর্ট। সিঙ্গেল বা বন্ধুবান্ধব এলে ঠিক আছে, যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চান আমি একদমই মানা করব। অবশ্যই সরকারি বাসের এসিতে আপনারা আসতে পারেন। এখন আমরা চলে যাব আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। চলুন হোটেলে যাওয়া যাক। এই হচ্ছে দীঘার যুব আবাস, ইউথ হোস্টেল। এর পিছনেই আমাদেরকে বাস নামিয়েছিল। একটুখানি হাঁটা পথে চলে এলাম। এইদিকে হচ্ছে দীঘার যে জাহাজ বাড়ি, সেটি জাহাজ বাড়ির ঠিক উল্টো দিকে ঢুকে গেছে একটি রাস্তা, এখানেই রয়েছে আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেল। চলুন। জাহাজ বাড়ি উল্টো দিক দিয়ে সোজা এসে জাস্ট ডান দিকে মুড়েই এই হচ্ছে আমাদের শরৎ গেস্ট হাউস। এই হচ্ছে এন্ট্রি পথ। যাই রিসেপশানে গিয়ে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করি, তারপরে আমাদের রুমটা দেখাচ্ছি। প্রবেশ করে এই হচ্ছে দাদাদের রিসেপশন। আর এখানে তো ফ্রিজ রয়েছে, বিভিন্ন ড্রিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে ঢুকে লম্বা করিডোর। করিডোরের বাম পাশে রয়েছে বিভিন্ন রুমগুলো, গতবার তো এসে আপনাদেরকে দেখিয়েছি। এবং সোজা গেলে আপনারা রান্না বান্না করতে পারবেন, বাস পার্টি আসুন বা ফ্যামিলি আসুন। এই নিচে গ্রাউন্ড ফ্লোরে একটি রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখাই, 102 নম্বর রুম। এই হচ্ছে রুমের পরিবেশ। রুমের স্পেসটা জাস্ট দেখুন, একেবারে বিশাল স্পেস রয়েছে। একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন আরাম করে শেয়ার করে থাকতে পারবেন। একেবারে ছিমছাম রুম, 2টো জানালা, আর তারই সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। সিঁড়িপথে এখন আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে রয়েছে আমাদের রুম, রুম নাম্বার 304। অবভিয়াসলি আমরা এসি রুম নিয়েছি। রয়েছে কিং সাইজ বেড এবং রুমের পরিবেশটা কিছুটা এই ধরনের। এসি রয়েছে, বেশ স্পেস রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, যেখানে আগে এসে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। আর তার সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল পট রয়েছে, ছিমছাম পরিষ্কার, একদম ছিমছাম রুম। এবং খুব কম টাকায় এই রুমটা আমরা বুক করেছি, মাত্র 800 টাকায় এসি রুম। 3 জন শেয়ার করে থাকবো। এই রুমটা আপনারাও বুক করলে 800 টাকায় পাবেন, যদি অফ সিজনে আসেন। সিজনে একটু বেশি পড়বে, 1000 থেকে 1200 টাকা মতো পড়বে। লোকেশন তো সমস্ত কিছু দেখালাম। সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত এই বাস জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো এবং সুস্থ থাকবেন।